প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা নতুন টেক্সট বুকের 9 অধ্যায়ের প্রশ্ন সমাধানের ক্লাসটি করব। প্রথমে আমরা রিডিং পার্টের প্রশ্নগুলো সমাধান করব, এরপর লিসেনিং পার্টের প্রশ্নগুলো সমাধান করব। থাউম পরবর্তী নেইয়ংগুয়া বিষয়ের সাথে খোয়ানগিন্নন সম্পর্ক আছে। খরিমল ছবি খুরেশিপসিও বাছাই করুন। পরবর্তী বিষয়ের সাথে সম্পর্ক আছে, ছবি বাছাই করুন। এই বিষয়ের সাথে যে ছবির সম্পর্ক থাকবে সেটাই উত্তর। তো এখানে বলতেছে খিমবাপ ইমনিদা। খিমবাপ এটা একটা খাবারের নাম। আমরা পূর্বের ক্লাসে অর্থাৎ এই অধ্যায়ের প্রথম পর্বে দেখে এসেছি। এই যে এটা হচ্ছে খিমবাপ, এই খাবারের নাম হচ্ছে খিমবাপ, তাহলে এটাই উত্তর হবে। এরপর দেখেন থাউম দানোয়া পরবর্তী শব্দের সাথে খোয়ানগিন্নন সম্পর্ক আছে। খসল বিষয়টি মৌসিমনিকা কি? এই শব্দের সাথে যে বিষয়ের সম্পর্ক আছে সেটাই উত্তর হবে। তো খিমছি চিগে এটা একটা খাবারের নাম। 1 নম্বর অপশনে নালসি আবহাওয়া, তাহলে খাবারের সাথে আবহাওয়ার কোনো সম্পর্ক নেই। 2 নম্বর খাগো মানে ফার্নিচার, এটাও মিলে না। 3 নম্বর ওমশিক খাবার, এটা কিন্তু মিলে যায়। খিমচি চিগে এটা একটা খাবারের নাম, এখানে 3 নম্বর অপশনে আছে খাবার। থুসি মানে শহর, এটাও মিলে না। ওকে, এরপর দেখেন 3 নম্বর থাওমজুং পরবর্তী মিজুলসিন আন্ডারলাইনের বুবনী অংশ। পরবর্তী আন্ডারলাইনের অংশ অর্থাৎ এই 4টা অপশনে যে আন্ডারলাইনের অংশ, এই আন্ডারলাইনের অংশ মান্য সঠিক মনজাঙ্গল বাক্য খুরশিপস বাছাই করুন। এরকম প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আমরা সবসময় আন্ডারলাইনের যে অংশ এটাতে বেশি ফলো করব, অর্থাৎ এটাই আমরা খোঁজার চেষ্টা করব কোনটা সঠিক কোনটা ভুল। তো এখানে 4টি অপশনে এই অধ্যায়ের 2টি ব্যাকরণের ব্যবহার দেওয়া হয়েছে, যেমন গোয়া এবং ওয়া। আমরা এখানে একটু আলোচনা করে নিই। দেখেন এই অধ্যায়ের যে ব্যাকরণ ছিল ওয়া গোয়া, এটা আমরা একটু সহজভাবে প্রথমে মনে রাখার চেষ্টা করব। ওয়া এটা যদি শব্দের শেষে বাচ্ছিম না থাকে সেক্ষেত্রে ব্যবহার হবে। এখানে আমাদেরকে এই বাচ্ছিম দিয়েই কিন্তু সঠিক উত্তর খুঁজতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে দেখে নিব, যদি শব্দের শেষে বাচ্ছিম না থাকে তাহলে ওয়া হবে, আর বাচ্ছিম থাকলে গোয়া হবে। আচ্ছা, এখন দেখেন এখানে বাচ্ছিম নেই, আমরা জানি বাচ্ছিম থাকলে গোয়া হবে, তার মানে এটা ভুল। এরপর দেখেন এখানে বাচ্ছিম আছে, আমরা জানি বাচ্ছিম না থাকলে ওয়া হবে, কিন্তু এখানে বাচ্ছিম আছে, তাহলে এটাও ভুল। 3 নাম্বার দেখেন এখানে বাচ্ছিম আছে, কিন্তু আমরা জানি বাচ্ছিম থাকলে গোয়া হবে। হ্যাঁ, এটা মিলে গেছে, কারণ এখানে বাচ্ছিম আছে, আবার এই যে বাচ্ছিম থাকলে আমরা আগে টিক চিহ্ন দিয়ে রেখেছি, বাচ্ছিম থাকলে গোয়া হবে এবং এই শব্দের শেষে বাচ্ছিম আছে, তার ফলে এটা সঠিক। 4র্থ নাম্বার দেখেন বাচ্ছিম আছে, কিন্তু আমরা জানি বাচ্ছিম থাকলে গোয়া হবে, এখানে বাচ্ছিম থাকা সত্ত্বেও ওয়া দেওয়া হয়েছে, তার মানে ওয়া হবে বাচ্ছিম না থাকলে, কিন্তু বাচ্ছিম থাকার পরে ওয়া দেওয়া হয়েছে, তার মানে এটাও ভুল। তো আপনারা এইভাবে এই ব্যাকরণের যে বিষয়টা এটা সহজভাবে মনে রাখবেন। যদি বাচ্ছিম না থাকে সেক্ষেত্রে ওয়া হবে, আর বাচ্ছিম থাকলে গোয়া হবে। তো পরবর্তী প্রশ্ন দেখেন, ফিনখানে শূন্যস্থানে থোরগাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি খুরশিপসে বাছাই করুন। শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দটি আমাদেরকে বাছাই করতে হবে। কফি শপে গিয়েছিলাম, অতীতকাল কফি শপে গিয়েছিলাম। খফিরুল কফি হান এক মাসিসয় পান করেছি, তাহলে কফি 1 কাপ হবে অবশ্যই। মিয়ং আমরা জানি এটা সাধারণ মানুষের একক, জন বোঝায়। খুয়ং একাধিক পৃষ্ঠার ক্ষেত্রে, এবং জান হবে কাপের ক্ষেত্রে। তাহলে কফি শপে গিয়েছিলাম, কফি 1 কাপ পান করেছি। হ্যাঁ, এটাই মিলে আমরা জানি কাপের ক্ষেত্রে জান বসবে। আর এটা হচ্ছে ফল পয়সা বস্তুর ক্ষেত্রে, তাহলে এটাও হবে না, উত্তর হবে 3 নম্বর।
থাউম খরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং নিয়ঙ্গা বিষয়ের সাথে খাতুন একই রকম খসল বিষয়টি ক্রুশিপসে বাছাই করুন। এই লেখাটি পড়ে এটার সাথে যেটা মিলবে এই বিষয়টি আমাদেরকে বাছাই করতে হবে। দেখেন, সুইগুনে নুন সাম্প্রতিক সময়ে কিওসুখরুল কিয়ক্স ইয়ংহে ব্যবহার করে সাম্প্রতিক সময় কিয়ক্স ব্যবহার করে ওমশিগোল খাবার জুমুন হানন অর্ডার করার খাগেগা দোকান মানাজি বেশি বৈষম্যতা আছে বা বেশি হচ্ছে। সাম্প্রতিক সময়ে কিয়ক্স ব্যবহার করে খাবার অর্ডার করার দোকান বেশি হচ্ছে। এখানে গোইত এটা কন্টিনিউয়াস টেন্স বোঝাবে, কোনো কাজ চলমান অবস্থায় আছে সেক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে ইদানিং এই যে মেশিনটা ব্যবহার করে খাবার অর্ডার করার দোকানগুলো বেশি হচ্ছে। কিওসুখরুল কিয়ক্স সাইয়ং হামিয়ন ব্যবহার করে মেনু তালিকা সন্থেক নির্বাচন গোয়া এবং খিওলজরুল মানে পরিশোধ হান বনে একবারেই হালসুইসস্য করতে পারা যাওয়ার কারণে মেও খুব ফিওল্লি হামনিদা সুবিধা। তার মানে বলতেছে এই মেশিন ব্যবহার করে যে তালিকা খাবারের সেই তালিকা বাছাই করা এবং সেই যে বিল এবং খাবারের যে বিল পেমেন্ট এটা পরিশোধ একবারেই করতে পারা যাওয়ার কারণে খুব সুবিধা। অর্থাৎ খাবারও বাছাই করা যায় আবার সাথে সাথে সেখানে পেমেন্টও করে দেওয়া যায়, এজন্যই খুবই সুবিধা। এরপর দেখেন ছচ্ছি সুখুরিনুল অর্থাৎ টাচ স্ক্রিন থুংহে মাধ্যমে টাচ স্ক্রিনের মাধ্যমে ওয়ানানুন পছন্দের মেনু তালিকা টাচ স্ক্রিনের মাধ্যমে পছন্দের তালিকা ওয়া এবং হেসেরুল পরিমাণ খুরুগু বাছাই করা এবং খাদুনা কাঠ বা মোবাইলের খিওল যে পরিশোধের শিশু থেমুল মানে সিস্টেম ইয়ংহে ব্যবহার করে খিওল যে হামিয়ন পরিশোধ করলেই থুইমনিদা হবে। এখানে বলতেছে টাচ স্ক্রিনের মাধ্যমে পছন্দের মেনু এবং পরিমাণ বাছাই করা এবং কার্ড বা মোবাইলের পরিশোধের যে সিস্টেম পেমেন্ট করার যে সিস্টেম এই সিস্টেম ব্যবহার করে পরিশোধ করলেই হবে। এরপর কিওসুখু কিয়াক্স থকবনে কারণে কিয়াক্সের কারণে সারামদুরুন ব্যক্তিরা ওমশিগুল খাবার পারো দ্রুত এবং ফানমে হাগে সহজভাবেই ঝুমুনাল অর্ডার করতে সুইট সমৃদ্ধা পারে। এই কিয়াক্সের কারণে মানুষজন খাবার দ্রুত এবং সহজভাবেই অর্ডার করতে পারে। আমরা এখন অপশন মিলিয়ে দেখব। কিওসুখুনুন কিয়াক্স হিয়নগুম নগদ টাকা খিয়নজেমান শুধু খানুং হামলেদা সম্ভব। কিয়াক্সে নগদ টাকা দিয়েই শুধু পরিশোধ সম্ভব না, আমরা জানি কার্ড বা মোবাইলের মাধ্যমে সিস্টেম ব্যবহার করে পরিশোধ করলেই হবে। তাহলে মানে এটা হবে না, এখানে বলতেছে নগদ টাকা দিয়েই শুধু পরিশোধ করা সম্ভব। এরপর কিওসুখরুল কিয়াক্স ইয়ং হামিয়ন ব্যবহার করে ঝুমুনি অর্ডার ফিয়ল্লি হামনিদা সুবিধা। কিয়াক্স ব্যবহার করে অর্ডার সুবিধা, হ্যাঁ এটা মিলে, আমরা জানি কিয়ক্স ব্যবহার করে অনেক মানুষ সহজেই এবং দ্রুত অর্ডার করতে পারে, তো এটা তো মিলে যায়। এরপর কিওসুখোএসুনুন অর্থাৎ কিয়াক্সে মেনু বা তালিকা সন্থাখাল নির্বাচন করতে সুঅফ সমৃদ্ধা পারা যায় না। এই কিয়াক্সে কি মেনু নির্বাচন করতে পারা যায় না? হ্যাঁ অবশ্যই পারা যায়, ভুল। কিওসুখরুল কিয়াক্স মুদুন সব খাগে এসো দোকানে ইয়ংহাল ব্যবহার করতে সুইট সমৃদ্ধা পারা যায়। এটা ব্যবহার করতেছে সাম্প্রতিক সময়ে বেশি, হ্যাঁ মানে অধিকাংশ দোকানে হয়েছে, কিন্তু এখানে মুদুন মানে সব দোকানেই বলতেছে, সব দোকানেই ব্যবহার করতে পারে, কিন্তু না, এখানে সাম্প্রতিক সময়ে এটার ব্যবহার বেড়েছে।
তার মানে এটাও হবে না, উত্তর হবে 2 নাম্বার। এরপর দেখেন লিসেনিং প্রশ্ন। 1 নাম্বার, থাওমুল থুতকু পরবর্তী কথাটি শুনে ফিনখানে শূন্যস্থানে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খুরুশিপসীয় বাছাই করুন। আমরা প্রথমে ভালো করে আগে পড়ে নিব, এরপর লিসেনিং শুনবো। ইগোশুন এটা ঢ্যাস এমনিদা, তাহলে এখানে খালি জায়গায় কি বলবে সেটাই মূলত উত্তর হবে। তো আমরা একটু আগে পড়ে নিই, একটা ধারণা নিয়ে নিই পড়ে, এরপর লিসেনিং শুনবো। থাংসুয়ুক, ফিবিমবাপ এগুলো হচ্ছে খাবারের নাম। ঝাজাংমিয়ন এবং ফুলগুগি। তো আমরা এখন লিসেনিং শুনি, লিসেনিংয়ে কি বলে। 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 이것은 비빔밥입니다. 이것은 비빔밥입니다. তাহলে অবশ্যই 2 নাম্বার, এখানে ফিবিমবাপের কথাই বলা হয়েছে। এরপর দেখেন থাওমুল থুতগু পরবর্তী কথাটি শুনে থুরুন সোনার নেয়ুঙ্গুয়া বিষয়ের সাথে খোয়ানগিন্নুন সম্পর্ক আছে খরিমুল ছবি খুরুশিপসীয় বাছাই করুন। পরবর্তী কথাটি শুনে সোনার বিষয়ের সাথে সম্পর্ক আছে এমন ছবি আমাদেরকে বাছাই করতে হবে। এই অধ্যায়েরই খাবারের চিত্র যেমন থাংসিউক, রামিয়ন, চিকেন এবং খিমচিচিগে। তাহলে এখন আমরা দেখব এখানে কী প্রসঙ্গে কথা বলে, তারপর আমরা উত্তর বাছাই করব। 2번. 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 뭐 드시겠어요? নাম যা প্রশ্ন করেছে মো থুসি গেছো কি খাবেন, এই যে দেখেন মো থুসি গেছো কি খাবেন। এখন দেখেন নিয়োজক কি বলে, 치킨 주세요. চিকেন জুসেও অর্থাৎ চিকেন দিন। এই যে তাহলে অবশ্যই এটাই উত্তর হবে। এরপর দেখেন 3 থেকে 4, থাওমুল থুতগু পরবর্তী কথাটি শুনে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক থেদাবল উত্তর খুরুশিপসীয় বাছাই করুন। পরবর্তী কথাটি শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন। প্রথমে আমরা অপশনগুলো পড়ে নিব, এরপর লিসেনিং শুনবো। যেমন 1 নম্বরে বলতেছে নে হ্যাঁ পিজ্জা পিজ্জা আছে। 2 নম্বরে নে হ্যাঁ পিজ্জারুল পিজ্জা জোয়া হেও পছন্দ করি। 3 নম্বর আনিও না পিজ্জাগা খয় পিজ্জা লম্বা। আনিও না পিজ্জারুল পিজ্জা সায় কিনি। বলে 1 নম্বরে ছিল হ্যাঁ পিজ্জা আছে, 2 নম্বরে হ্যাঁ পিজ্জা পছন্দ করি, না পিজ্জা লম্বা, না পিজ্জা কিনি। তো এখন আমরা লিসেনিং শুনে আসি। 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번. 피자를 좋아해요? এখানে নাম যা প্রশ্ন করছে পিজ্জারুল পিজ্জা জোয়া হেও পছন্দ করেন, পিজ্জা পছন্দ করেন। তো এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো, হ্যাঁ পিজ্জা আছে, নাকি বলবো হ্যাঁ পিজ্জা পছন্দ করি। 3 নাম্বার না পিজ্জা লম্বা, 4 নাম্বার না পিজ্জা কিনি। তার অবশ্যই উত্তর হবে 2। এরপর দেখেন 4 নাম্বার, আমরা প্রথমে পড়ে নিব। সেঙিরে মগজসয় জন্মদিনে খেয়েছিলাম। থু খুরত মগজসয় 2 বাটি খেয়েছিলাম। শিকদাঙেস মগজসয় রেস্টুরেন্টে খেয়েছিলাম। খিমবা ভাগু খিমবাপ এবং রামিয়ন মগজসয় খেয়েছিলাম। খিমবাপ এবং রামিয়ন খেয়েছিলাম। তো এখন আমরা লিসেনিংয়ে চলে যাব। 4번. 어제 뭐 먹었어요? ইয়োজা প্রশ্ন করেছে অজে মো মগজসয় গতকাল কি খেয়েছেন। যে দেখেন অজে মো মগজসয় গতকাল কি খেয়েছেন। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি বলবো, জন্মদিনে খেয়েছি, নাকি 2 বাটি খেয়েছি, রেস্টুরেন্টে খেয়েছি, অথবা খিমবা ফাগু রামিয়ন খেয়েছি। তার মানে এটাই কিন্তু উত্তর হবে। প্রশ্ন করেছিল গতকাল কি খেয়েছেন, খিমবাব এবং রামিয়ন খেয়েছিলাম। তাহলে তো এটাই মিলে যায়, এটাই উত্তর হবে। আমাদেরকে বলেছিল কি খেয়েছিলেন। আপনারা আরও একবার লিসেনিংটা শোনেন। 어제 뭐 먹었어요? অজে মো মগজসয়, তাহলে অবশ্যই খিমবাব এবং রামিয়ন মগজসয়, খিমবাব এবং রামিয়ন খেয়েছিলাম। এরপর দেখেন 5 নাম্বার
থু সারামুন দুই ব্যক্তি মোহসে থেকে কি সম্পর্কে মারাগুয়েসমনিকা কথা বলতেছে। 1 নাম্বার উন্দুং ব্যায়াম, 2 নাম্বার শিয়ফিং শপিং, 3 নাম্বার সুইমি শখ, 4 নাম্বার উমশিক খাবার। তো এখানে আমরা তো অপশনগুলো পড়ে নিলাম, ব্যায়াম, শপিং, শখ এবং খাবার। এখন আমরা লিসেনিং শুনবো। 5번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 뭐가 맛있어요? 불고기가 맛있어요. এখানে প্রশ্ন করছে মোগা মাসিস্য কি মজা আছে, বলতেছে ফুলগোগিগা মাসিস্য, ফুলগোগি মজা আছে বা স্বাদ আছে। এই যে দেখেন নামজা প্রশ্ন করেছিল মোগা মাসিস্য কি মজা আছে বা স্বাদ আছে, ইয়োজা উত্তর দিয়েছে ফুলগোগিগা মাসিস্য ফুলগোগি মজা আছে। তাহলে অবশ্যই এটা খাবার প্রসঙ্গে 4 নাম্বার উত্তর। তাহলে উমশিক মানে খাবার, 4 নাম্বারের উত্তর হবে। আপনারা লিসেনিংটা আরও একবার শোনেন। 뭐가 맛있어요? 불고기가 맛있어요. এই ছিল আমাদের 9 অধ্যায়ের শেষ ক্লাস। তো পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।